গুড মর্নিং, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে হচ্ছে শুক্রবার, কালকে যেহেতু গুরু পূর্ণিমা ছিল সেই জন্য নিরামিষ খেয়েছিলাম। তো আজকে মনে হলো একটু মাছ খাই, তাই জন্য মাছ নিতে এসেছি। মাছ টাছ নিয়ে চলে এসেছি সবজির এখানে। সবজি তো বাড়িতে কিছুটা আছেই, কিন্তু নিয়েছি হচ্ছে একটু লাউ, কারণ অনেক দিন লাউ খুঁজছিলাম কিন্তু লাউটা পাচ্ছিলাম না, ওই জন্য লাউ নিয়ে নিলাম। আর নিয়ে নিয়েছি এখানে বোয়াল মাছ। বোয়াল মাছটা খেতে কিন্তু ভালোই লাগে, একবেলার মতোই নিয়েছি। আর আজকে প্রথম কিন্তু আমি এই বোয়াল মাছের ডিম দেখতে পেলাম। তো যাই হোক, সকালবেলা এখানে দেখো দুটো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, কারণ আজকে বাবাকে আমি বাটার টোস্ট, ডিম সিদ্ধ আর কলা দেবো ব্রেকফাস্টে। আর আমি দেখো এখানে লাউ আর উচ্ছে নিয়ে এসেছি। তো এই যে চলো, এবার কিন্তু মাছগুলোকে ভেজে নিয়েছি, কারণ এই বোয়াল মাছ ভাজা কিন্তু আমার পক্ষে খুবই চাপ, কারণ প্রচুর ফাটে। তো সেই জন্য তাড়াতাড়ি করে ভেজে নিয়েছি। আর এখানে দেখো মশলাও করা ছিল, এখানে কিন্তু রান্নাটা বসিয়ে দিলাম। বোয়াল মাছ একটুখানি ঝাল ঝাল, একটুখানি পেঁয়াজ রসুন ছাড়া খেতে ভালো লাগে না, সেই জন্য একটুখানি ঝাল ঝালভাবেই করলাম। আর বাবা আসার পথে একটু আলু, পেঁয়াজ, তারপরে এখানে পেঁপে আর হচ্ছে এই কচুটা নিয়ে এসেছিলো। এটা হচ্ছে ওল কচু। ওল কচু কিন্তু ছোলা দিয়ে তরকারি করলে ভালো লাগে। আর বৃষ্টির লঙ্কা দেখো জলে ভিজে কি অবস্থা হয়েছে, এই লঙ্কাটা একদমই ঝাল ছিল না। আর এখানে রান্নাগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে একটু উচ্ছে কুমড়ো দিয়ে একটু চচ্চড়ি করেছিলাম, আর এই যে বোয়াল মাছটা, এই দেখো একবেলারই করেছি। আর এখানে না আলুগুলোকে এখন ঢেলে নিই। আলু দেখো অল্প ছিল, তো পেঁয়াজটা পেঁয়াজের জায়গায় রেখে দিলাম, আর আলুগুলোকে এই ঝুড়িটার মধ্যে ঢেলে নেব। আর বাবা যেহেতু বৃষ্টি পড়ছিল সেই সময় নিয়ে এসেছে, ওই জন্য না আলুগুলো একটু ভিজে গেছিলো। তো এগুলোকে ঢেলে নিয়ে আমি এখন ফ্যানের তলায় রাখবো, যাতে জলগুলো টেনে যায়, নাহলে তো আলুগুলো সব পচে যাবে। তারপর চলে আসলাম সন্ধেবেলা। এখানে দেখো আমি পড়াতে বসিয়েছি তো এই স্টুডেন্টকে। তো এখন বাজে ওই 7:25 মতো। পড়িয়ে উঠে বাবাকে বললাম একটু চিকেন আনতে, তো বাবা নিয়ে এসছে চিকেন। আজকে একটু করব চিকেন পকোড়া। সন্ধেবেলা টিফিনে কী খাবো ভাবতে ভাবতে মনে হলো যে একটু চিকেন পকোড়া করি। তো এই যে সলিড মাংসগুলোকে সব আলাদা করে নিচ্ছি, নিয়ে এগুলোকে কিন্তু এগুলো দিয়ে চিকেন পকোড়া করব। তো সেই মতন দেখো ম্যারিনেট করে নিয়েছি। এর মধ্যে ডিম, একটুখানি পেঁয়াজ রসুনের আদা রসুনের পেস্ট, তারপরে গোলমরিচ, যা যা লাগে কর্নফ্লাওয়ার সব দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এই চিকেনটাকেও এখন ধুয়ে নেব। দেখো তারপর বসিয়ে দিলাম চিকেন পকোড়া। গরম গরম চিকেন পকোড়া খেতে কিন্তু সত্যিই ভালো লাগে। তো এই কটা হয়েছে, এই কটা বাবাকে দিয়ে দেবো, আর যেগুলো কড়াইতে আছে সেগুলো আমি আর আমার বর খাবো। তো রাত্রিবেলায় দেখো রান্না করতে চলে আসলাম। এখানে আজকে একটু চিকেন করব, আর আলুগুলো একটু বড় বড় করেই কেটেছি। আর আজকে কিন্তু আমি অন্যরকম চিকেনটা করলাম। এই যে এখানে দেখো চিকেন মানে একটু কষা করেছি। এটা হচ্ছে কালকের জন্য রেখেছি, আর ওইটা হচ্ছে আজকে রাত্রিবেলার জন্য। ঠিক আছে, তাহলে চলো।